বিয়ে করেছো বাবা, তিনটে কথা বউদের জীবনে বলিও না। আমি ঠকেছি তাই তোমাদেরকে ঠকতে দিতে চাই না। কটা কথা? হ্যাঁ, যারা বিয়ে করবে তোমরা আর যারা বিয়ে করেছো, বিবিদের সামনে কোন সময় তোমার জীবনে যদি গোপন কিছু কিছু হয়ে থাকে, যতই বিবি তোমাকে আদর করুক ভালোবাসুক, ওই গোপন কথা ভুল করে যেন বলে দিও না। যদি বলে দিয়েছো, ওই কথাতে এমন করে খোঁচা মারবে যে কোল যে তোমার সেদ্ধ হয়ে যাবে। কি বলো? দই ইনকাম করছো বাবা, করো। ওই ঘন ঘন বউকে টাকা ইনকামের কথা বেশি শোনাইও না। যত শোনাবে ফুলে বেগুন ফোলা হবে। আর ঘরের ম্যানেজারই দুদিন পরে বউ হবে। কথা বুঝলে? বউদের সামনে কোনোদিন অন্য মেয়ের প্রশংসা করো না। একবার শুধু বউয়ের সামনে বলে দিলাম, ভাবি রান্না সাংঘাতিক। 3 দিন বউ কথা বলে নাই। সকালবেলায় ঘুম থেকে উঠে ওপর মহলে ফোন লাগিয়ে দিয়েছে। ওপর মহল মানে বুঝতে পারছেন? শাশুড়ি মানে ওর মা। মেয়েদের দেখবে ভবিষ্যৎ বেশিরভাগ নষ্ট করেছে শাশুড়ি যারা। কি বলে? শুধু পাম দেয়, শুধু পাওয়ার দেয়। বলতে পারছি না, জামাইকে আলাদা করতে পারছি না, জামাইকে হাতে করতে পারছি না, শুধু পাম দিয়ে দিয়ে সংসার নষ্ট করেছে। আপনার বউকে আপনি যত দামি খাবার খাওয়ান, যত পোশাক আপনি কিনে দেন না কেন, কোনদিন আপনার বউ আপনার নাম করবে না। কথায় কথায় আমাদের স্বামী ভালো নয়, কথায় বলে তুমি কি দিয়েছ, তুমি কি দিয়েছ। কি বলে? মেয়েদের এই গুণ বড় খারাপ। স্বামীদের নাম করে না। কি করে? করে বলো, শুনছে? আমি তোমার ভাই, আমি তোমার ছেলে। বড় হিজাব পরলে জান্নাত পাবে না, বড় বোরখা পরলে জান্নাত পাবে না, তাহাজ্জুদের নামাজ পড়লে জান্নাত পাবে না। জান্নাত যদি পেতে হয়, স্বামীর সেবাতে জান্নাত, স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করে তাহাজ্জুদের নামাজ পড়লে জান্নাত। তবে পুরুষ ভাই তোমাদের বলে দিয়ে যায়, বিবি পেয়েছে এমন সঙ্গিনী আর পাবে না। বিবি থাকা সত্ত্বেও এই মোবাইলে পরকীয়ায় লিপ্ত হয়ে যেও না। এই মোবাইল, আগেকার মুরব্বীরা সংসার করেছে, ঝামেলা ছিল না। যেদিন থেকে মোবাইল এসছে, বউ স্বামীকে সন্দেহ, স্বামী বউকে সন্দেহ। কি বলে? এক মৌলবী আমার কাছে কাঁদছিল। হ্যাঁ, বলছে হুজুর কি বলবো, এই মোবাইল কিনেছি আমি জানতাম না, নেট অন করেছি আর সব ফকাফক ছবি চলে এসছে, নোটিফিকেশন আসলে চলে এসছে। আমার বউ এখন ছবিগুলো দেখে রাগ করে কথা বলে না। হ্যাঁ, বউ বলছে এত কেন ছবি থাকবে, চলে এসছে, আমি জানি না মোবাইল চালাতে। এই মোবাইল মানেই বড় বালা। কি বলে? খুব উপকারের জিনিস, কিন্তু ক্ষতি চরম। ছেলে মেয়েদের হাতে মোবাইল দেবেন না। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, এ নওজোয়ান তরুণেরা, 1929 সাল ছিল, যেই সময় ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল। ওই সময় এক রাজপাল মালহোত্রা বলে বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে কটূক্তি করেছিল। এই যে 2 দিন আগে অসীম সরকার বলে একটা বেঈমান আমার কোরআন নিয়ে কটূক্তি করেছে, শোনেন নাই? ফেসবুকে বড় গরম। ওই বেঈমান শয়তানটা বলছে কোরআন শয়তানে লিখেছে, কোরআন ভুল, কোরআন নিয়ে অবমাননা করে। বাংলার জমিনে পুলিশ প্রশাসন কিছু বলে না, বাংলার সরকার কিছু বলে না। ভাইরা আমার, একে একে বেঈমানরা রাত দিন ইসলামের আঙুল তোলে, মুসলমানদের আঘাত করে। মুসলমান ভাইরা আমার, কোন নেতা বলে মুসলমানদের কাছে ঝুলিয়ে এলো পাতারি কেলাও, কোন কোন নেতা বলে মুসলমানদের দাড়ি ধরে ছিঁড়ে দাও, কোন কোন নেতা বলে মুসলমান গুলোকে দেশ থেকে তাড়িয়ে দাও। তোমার বাপের দেশ, যত রক্ত তোমরা দিয়েছ তার চেয়ে 3 গুণ রক্ত আমরা মুসলমানরা দিয়েছি। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। হিন্দু দিয়েছে, সাঁওতাল দিয়েছে, খ্রিস্টান, মুসলমান। এই 92,000 এর ভিতরে 62,000 শুধু টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান ছিল, যারা দেশের জন্য জীবন দিয়েছে তারা।
শোনেন নাই? মুর্শিদাবাদের বেলডাঙ্গা এখন খুব ভাইরাল। কি হচ্ছে এখন? হ্যাঁ, বলে বাবরের নামে মসজিদ কেন হবে? টাকা আছে মসজিদ করো, বাবরের নামে কেন হবে? বাবরকে নিয়ে এত চুলকানি কেন বাবা? হ্যাঁ, বলছে বাবর হুমায়ুন একদিন এদের নাম ধাম সব মুছে দেবো। খেপা বাবর ছিল, তার বংশধররা ছিল বলে তাজমহল পেলি, লাল কেল্লা পেলি, আকবর কেল্লা পেলি, হুমায়ুন কেল্লা পেলি, শহীদ মিনার পেলি, দিল্লি জুমা মসজিদ পেলি। বিদেশেরা আসে কোটি কোটি টাকা ঢেলে যাচ্ছে, ভারত উপার্জন করছে। এত চুলখানি কেন বাপ? বড় কষ্ট লাগে। কদিন আগে ব্রিগেডে গীতা পাঠ হচ্ছিল, এক ল্যাংড়া খুঁড়া জিজ্ঞাসা করছে কি বিক্রি করো? বলে চিকেন প্যাটিস বিক্রি করে। কি নাম? মানে নাম যদি মুসলমান হয় তাহলে বিপদ, কপাল খারাপ। কি নাম? বলে আমার নাম রিয়াজুল শেখ। জানিস না এখানে গীতা পাঠ হয়? হ্যাঁ ভাইরা আমার, থাপ্পড় মেরেছে, কান ধরে ওঠ বস করিয়েছে, তার মাল ফেলে দিয়েছে। সেই দিন ওই বাবরি মসজিদের ভিত খোঁড়া হচ্ছিল। সেই দিনে ক্যামেরাম্যান একজন চাওয়ালাকে জিজ্ঞাসা করছে তোমার নাম কি? তখন সেই চাওয়ালি বলছে আমার নাম সন্ধ্যা রায়। মাথায় কি? বলে সিন্দুর। একজন পাপড় বিক্রি করে, জিজ্ঞাসা করে তোমার নাম কি? বলে আমার নাম গণেশ দাস। বলে এখানে কি হচ্ছে জানো না? বলে মসজিদ তৈরি হচ্ছে। বলে মসজিদ হচ্ছে আর মুসলমানরা এখানে কত হাজার হাজার মানুষ সমাবেশ হয়েছে, তাই হিন্দু হয়েও ব্যবসা করতে আমাদের অসুবিধা হয় না। কত সুন্দর আদর্শ, ভালোবাসা, মানবতা। কিন্তু ভাই মুসলমানদের নিয়ে এত কোনো চুলকানি হয়? কিন্তু বাবরি মসজিদ হচ্ছে, এতে আপনারা খুশি না নারাজ? খুশি। মসজিদ ভালো জিনিস, কিন্তু এটা যে গেম, এ গেম যে বিরাট গেম। হ্যাঁ জানেন, মোটামুটি ৪৪,০০০ ইট পড়ে আছে। ৪৪,০০০ ইট নিবার জায়গা নাই। ওই রকম দুটো মসজিদ হবে, যে পরিমাণে সিমেন্ট, যে পরিমাণে বালু, যে পরিমাণে পাথর জড়ো হয়েছে, রাখার জায়গা নাই। হুমায়ুনের অ্যাকাউন্টের ফাঁকা নাই, টাকা ভরে গেছে। কিন্তু আফসোস এখনো মসজিদের কাজ শুরু হয় নাই। রিপাবলিক চ্যানেলে নেমন্তন্ন করে হুমায়ুন কবিরকে ডাকলো, আর হুমায়ুন কবির কি বললো জানো? মুসলমানরা যদি ৯০টা সিটে আমাকে জিতায় তাহলে বাবরি মসজিদ আমি ঠাড়ো করে দেবো। কি বলে? এবার রাজনীতি আমরা করি না, রাজনীতি আমরা বুঝিও না, কিন্তু আমরা মুসলমান, মসজিদ ভালোবাসি, রাজনীতি অত ভালোবাসি না। মসজিদ নিয়ে রাজনীতি আমরা পছন্দ করি না। হোক আলহামদুলিল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, এই দেশ সবার সমান অধিকার। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা। শহীদের রক্তের দামে কিনা আমাদের সোনার ভিটা, তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার, এদেশের মাটি হতে গন্ধ আসে ওই কালেমার। এদেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের বেড়ে ওঠা। এদেশে জালিমদের এত কেন ঘন ঘাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করিবে মন চাহিলি যখন যেটা। আচ্ছা, আপনার এলাকায় হিন্দু মুসলমানের মিল আছে না নাই? মিল আগামীতে আমরা রাখবো। ওরা রাজনীতি, ওরা হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে। শোনেন, রাজনীতি নেতারা ব্রেন ওয়াশ করে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাবে। 26শে ভোট, সেই জায়গায় আমরা পা দেবো,
পা দেবো না। 10 বছর আগে আপনি দেখেন মন্দিরে ঘন্টা হয়েছিল, মসজিদে হয়েছিল আজান, কত সুন্দর মিল ভালোবাসা ছিল। যত দিন যাচ্ছে এই মিল এই সম্প্রীতি নষ্ট হচ্ছে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বদন বড় বেশি। হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছে ষষ্ঠ জাতি। নজির দেখাও আজ দুনিয়াতে। জোরে বলেন নারে তাকবীর। একটু জোরে বলতে হবে নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, খাজা কা হিন্দুস্তান। নারে তাকবীর, নারে রিসালাত। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা